ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। প্রত্যেক দর্শক বন্ধুদেরকে 2026-এ অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আপনারা থাম্বনেইলে স্বয়ং দেখেই নিয়েছেন যে এই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার বার্ষিক রাশিফলের ভিডিও। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অর্থাৎ এই 2026 সাল আগামী বছর আপনাদের কেমন কাটতে চলেছে তারই একটা আগাম পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষই কর্মকেন্দ্রিক, মানে কাজের জন্য কিন্তু ছোটাছুটি করি। আর এই যে কাজ, এই কাজ থেকেই আসে আমাদের হাতে অর্থ, ঠিক তো? কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার 2026 সালে অর্থের জায়গা কেমন থাকবে সে বিষয়ে জানতে পারবেন। সাংসারিক জায়গা কেমন থাকবে সে বিষয়ে জানতে পারবেন। আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে সে বিষয়েও জানতে পারবেন। দাম্পত্য সুখের জায়গাটা কেমন থাকবে সেটিও জানতে পারবেন। এডুকেশন সেক্টর, হ্যাঁ, এটি কেমন যাবে সেটাও জানতে পারবে। ব্যবসা কেমন যেতে চলেছে সেটাও কিন্তু জানতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে সবটাই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাই বলবো, ভিডিওটি ধৈর্য ধরে পুরোটাই শুনুন, কারণ এটি বার্ষিক রাশিফলের ভিডিও। একটু ছোট হবে না, হয়তো একটু বড় হতে পারে, কিন্তু আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে। ভিডিও শুরু করার আগে একটি কথা বলি, আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি চন্দ্র রাশি ধরে, অর্থাৎ আপনার নিজস্ব ন্যাকাল চার্টের গ্রহের অবস্থান কিন্তু শেষ কথা বলবে। তো আমি এখন আগে আপনাদেরকে গ্রহের গোচরটা বলবো, মানে জানুয়ারি মাস যখন পড়বে, ঠিক আছে, 2026-এর জানুয়ারি মাস যখন পড়বে তখন গ্রহের গোচর কেমন থাকবে, কোন জায়গাগুলো নেগেটিভ রয়েছে, কোন জায়গাগুলো পজিটিভ রয়েছে, সবটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। এই যে 2026 সাল, এটি কিন্তু রবি গ্রহ লিড করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অর্থাৎ 2026-কে যদি যোগ করা যায় তাহলে সংখ্যাটা আসবে 1, আর 1 সংখ্যা মানেই কিং অফ প্ল্যানেট, মানে রবি। আর আপনাদের রাশির অধিপতি গ্রহকে মঙ্গল। আপনাদের সেকেন্ড হাউসে রবি, শুক্র এবং মঙ্গল একত্রে রয়েছে। ফোর্থ হাউসে রয়েছে রাহু গ্রহ। ফিফথ হাউসে রয়েছে স্বয়ং শনিদেব। 8 হাউসে বৃহস্পতি রয়েছে। তো 10th হাউসে রয়েছে কেতু গ্রহ। আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল বসে রয়েছে, তো জানেনই কোথায়, বলে দিলাম, সেকেন্ড হাউসে। আর এটা কিন্তু জানুয়ারির চার্ট। জানুয়ারি মাসে যখন বছর শুরু হবে তখন কীরকম প্ল্যানেটের পজিশন থাকবে সেটা কিন্তু বললাম। এই মঙ্গল গ্রহ 16ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত থার্ড হাউসে থাকতে চলেছে, এবং সেখানে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে যাবে। আর তার ফায়দা কিন্তু অবশ্যই পাবেন। কী পাবেন? প্রথমত, আপনাদের অনলাইন যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি আসবে, এবং পাশাপাশি এই সময় যারা কোনো কনসালটেন্সির কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই বেনিফিট আসবে। এবং পাশাপাশি এই সময় আপনাদের দৌড়াদৌড়ি, ঝাঁপাঝাঁপি এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এবং আপনাদের সাহস, পরাক্রম এগুলো কিন্তু যথেষ্ট হারে বৃদ্ধি পাবে। এরপরে মঙ্গল কিন্তু 24 ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত ফোর্থ হাউসে চলে যাবে। আর তখন কিন্তু ফোর্থ হাউস মানে কি? ফোর্থ হাউস মানে প্রপার্টির জায়গাটা বোঝায়, মায়ের জায়গাটা বোঝায়। তো প্রপার্টি রিলেটেড কোনো কাজ করতে পারেন, কোনো কিছু পারচেস করতে পারেন, কোনো জায়গা বা জমি পারচেস করতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি দেখা যাবে। এবং এই সময় আপনারা গৃহসুখ যেটাকে বলে, ফ্যামিলি কমফোর্ট, এটা কিন্তু পাবেন। 3 এপ্রিল থেকে 10 মে মঙ্গল চলে যাবে ফিফথ হাউসে। ফিফথ হাউস মানেই হচ্ছে প্রেমের জায়গা, অর্থাৎ প্রেম সম্পর্কিত যারা রয়েছেন, প্রেমে অনেক বাধা পাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে প্রেমের সেই বাধাগুলো কিন্তু কাটবে।
এবং পাশাপাশি যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও যারা এডুকেশন করছেন, পড়াশোনা করছেন, শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেনিফিট আসবে। এবং পাশাপাশি এই সময় আপনারা কিন্তু হায়ার লেভেল এডুকেশনে কিন্তু যেতে পারেন, বিদেশ যাত্রা পড়াশোনার জন্য, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এরপরে মঙ্গল চলে যাবে সিক্সথ হাউসে। সিক্সথ হাউস মানে কি? রোগ, ঋণ এবং শত্রুতা। হ্যাঁ, আর এই তিনটা থেকে কিন্তু বিজয় লাভ করবেন। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করবেন। যাদের ঋণ চলছিল, প্রচুর ঋণ ছিল, সেই ঋণটা কিন্তু অনেকটাই কমবে। এবং পাশাপাশি শত্রু যারা মাথা চাড়া দিয়ে উঠেছিল, সেই শত্রুতার জায়গাটা কিন্তু অনেকটাই দমবে। একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে 2 জুন থেকে যারা এডুকেশন করছেন তাদেরকে যে দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন। কারণ দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি কিন্তু 5th হাউসে পড়ছে, আর এর বেনিফিট কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আরেকটি কথা বলি, এই সময় অর্থাৎ সারা বছরই কম বেশি, এইটুকুটা আমি বলতে পারি, সারা বছর কম বেশি আপনাদের মধ্যে অ্যাগ্রেশন কিন্তু বাড়বে। ছোট ছোট বিষয়ে মাথা গরম করে ফেলবেন, সেই জায়গাগুলো কিন্তু একটু কমাতে হবে। ছোট ছোট বিষয়ে আপনারা কোনো ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, একটু কেয়ারফুল থাকবেন। এই বছরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টা মাস, হ্যাঁ এই 3টা মাস প্রথমত আপনাদের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত সময় আসতে চলেছে। অর্থাৎ আপনাদের কেনা বেচা 3 গুণ থেকে 4 গুণ হবে এই 3টা মাস। যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের কেনা বেচার জায়গাটা। আর চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি, আপনাদের ফেব্রুয়ারির 5 তারিখ থেকে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত চাকুরি ক্ষেত্রে শুভ। জুলাইয়ের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত চাকুরি ক্ষেত্রে শুভ। আপনারা কিন্তু এই টাইমগুলোতে কিন্তু চাকুরির জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন। এছাড়াও এই বছর আপনারা কোনো গাড়ি পারচেস করতে পারেন, কোনো ফ্ল্যাট বুকিং করতে পারেন, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও শেষ যদি কথা বলি, আপনাদের ভাগ্যের সাপোর্ট কেমন যেতে পারে, ভাগ্য তো শেষ কথা বলে, ভাগ্যের সাপোর্ট কিন্তু এই বছরে কিন্তু অনেকটাই পেতে চলেছেন। কিন্তু সারা বছরই যে একদম কন্টিনিউয়াসলি পাবেন তা নয়। ভাগ্যের সাপোর্ট আমি অলরেডি টাইম ফ্রেমগুলো বলে দিয়েছি, সেই টাইমে কিন্তু ভাগ্যের সাপোর্টটা কিন্তু পাবেন। তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্টে মঙ্গলের স্থিতি কেমন রয়েছে, বৃহস্পতির স্থিতি কেমন রয়েছে, শনির স্থিতি কেমন রয়েছে এবং রাহুর স্থিতি কেমন রয়েছে, এগুলো কিন্তু জানতে হবে। যার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করেই দেখিয়ে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।